আর টাইমটা যদি বলি এটা হচ্ছে মে এন্ড, একদমই মে এন্ড। কি বলবো, বোকা বোকা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এখন কলকাতায় মেসে থাকি। মানে কিছু হলেও, মন খারাপ হলেও নিজেকে নিজে সান্ত্বনা দিতে হয়, কিছু শরীর খারাপ লাগলেও নিজেকে নিজে সামলাতে হয়। মাইক কাজ করছে না, আমি জানি না মাইক ছাড়া আওয়াজ কতটা ক্লিয়ার আসে। হাই, মানে আমি এরকমভাবে কখনো আগে ভিডিও বানাইনি, মানে এইভাবে একা একা বসে কোনো কিছু বলছি নিজের মনের কথা অ্যান্ড অল, মানে এইভাবে বানাইনি। মানে আমি জানি না কেমন হবে, ফার্স্ট টাইম বানাচ্ছি, বাট ঠিক আছে, ট্রাই করি। পেছনটা ব্যাকগ্রাউন্ড খুব খারাপ, কারণ এটা আমার মেস। মানে আমি দীর্ঘ 9 বছর ধরে যেইখানে কলকাতায় থাকি সেই জায়গাটা, মানে থাকি বলতে এখন যদি প্রেজেন্ট, মানে আমি জানি না ভিডিওটা হয়তো বা কাঁপছে, ভিডিওটা আমার হাত কাঁপছে মনে হচ্ছে প্রবাবলি। 1 মিনিট আমি একটু দেখে নিই। হ্যাঁ, ভিডিওটার হাত, মানে আমার হাত কাঁপছিলই আর কি। যাই হোক, এখন আমি হাতেই ধরে আছি, বাট পায়ের সাপোর্টে রাখলাম, তাই জন্য একটু হয়তো ভিডিওটা টিল্ট। হ্যাঁ, মানে এত কথা আর কি, মানে কেন বলছি সেটা হচ্ছে আমার মানে লজ্জাও লাগছে। মানে আমি, মানে সবাই দেখি আর কি ইউটিউবে যে নিজের প্রেগনেন্সি জার্নি শেয়ার করে, তো লাইক আমিও সেই কারণেই ভিডিওটা বানানোর প্ল্যান করলাম। মানে আমি এই মোমেন্টে কি ফিল করছি, কেমন লাগছে, সেই সব কিছু। মানে পোস্ট ডেফিনেটলি এখন হবে না, এটা যদি সব ঠিক থাকে, সব কিছু একদম ঠিক থাকে, তারপর মানে ওই আর কি 10 মাস, লাইক মানে তারপর আর কি সব ঠিক থাকলে তারপরে ভিডিওটা পোস্ট হবে। আমি আগে ইমোশনাল হয়ে যাচ্ছি। 1 মিনিট। তো আজকে এটা একটা শনিবার, মানে আমার শনি রবি যেহেতু ছুটি থাকে ল্যাব, তো সেই শনিবার তাই আমি মেসেই আছি। তাই ভাবলাম যে আজকে থেকেই না হয় শুরু করি। টাইমটা যদি বলি এটা হচ্ছে মে এন্ড, একদমই মে এন্ড। মানে প্রথমে ভেবেছিলাম অনেক কিছু বলবো, মানে আমার মাথায় আসছে না, মানে কি বলবো না বলবো। আর আমি তো, আমার এমনি একটু সমস্যা আছে, আমি কিছু বলতে গেলেই বেশি ইমোশনাল হয়ে যাই, তো সেটা একটু সমস্যা হচ্ছে, এটা আমাকে ওভারকাম করতে হবে। টেস্ট মানে প্রথম থেকেই বলছি, যখন তো প্রথম থেকেই শুরু করি যথারীতি, মানে যখন টেস্ট পজিটিভ আসে তো তখন বাড়িতেই ছিলাম সেই মোমেন্টটাতে আর কি। তো তখনও ডক্টর দেখানো হয়নি, তারপরে কলকাতায় এসে ডক্টর দেখানো হয়। এবার ডক্টর দেখানোর পরে সেই ডক্টর, আমার যেহেতু অ্যাকচুয়ালি প্রিভিয়াস কিছু টেস্টে কমপ্লিকেশন ছিল, মানে প্রেগনেন্সি রিলেটেড কিছু কমপ্লিকেশন আসতে পারে এরকম একটা প্রেডিকশন ছিল, তো সেই জন্য ডক্টর প্রচণ্ড পরিমাণে রেস্ট্রিকশন দেন। বাট আনফর্চুনেটলি আমার সেই রেস্ট্রিকশন পুরোপুরি মানে ফুলফিল করা পসিবল হয়নি। মানে যেমন দিয়েছিলেন যে 15 ডেজ কমপ্লিট বেড রেস্ট, এবার হ্যাঁ সেটা সত্যি কথা, কমপ্লিট 15 ডেজ হয়নি, ঠিক আছে। তার মানে যেহেতু মানে মেন আমার ট্রাভেলটা অনেকটা বেশি হয়ে যেত আমার মেস থেকে ল্যাব, মানে যেত কেন বলছি, হয় এখনও, হ্যাঁ আমি তো মানে হ্যাঁ, মানে আমার ট্রাভেলটা অনেকটা বেশি হয়ে যায়, মানে দমদম থেকে সেক্টর 5 অনেক কিছু চেঞ্জ করে। যদিও আমার মানে ল্যাবের বাসটাই আমি প্রেফার করি, কিন্তু ল্যাবের বাসে যাওয়ার জন্য, উল্টোডাঙ্গা যাওয়ার জন্য আমাকে এখান থেকে স্টেশন থেকে ট্রেনে করে উল্টোডাঙ্গা, দেন বাস ধরার জন্য বেশ কিছুটা হেঁটে যাওয়া। তো এই সব কিছুর জন্যই শুনে ডক্টর বলেছিলেন যে অ্যাটলিস্ট 15 ডেজ কমপ্লিট বেড রেস্ট। বাট আমার কিছু প্রিফিক্সড ল্যাবের কাজের জন্য সেটা আমি নিতে পারিনি, বাট নিয়েছিলাম, একদম নিইনি তা না। আর যেটা তখন মেনলি করতাম, আবার তখন হ্যাঁ তখনই হবে, মানে সেই 15 দিন তো পার হয়ে গেছে, যেটা করতাম আর কি, ওই ওলা উবেরটাই করতাম। এখনও মাঝে মাঝে যদি বাস দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে, তো সেই ক্ষেত্রে ওলা উবেরটাই করছি আর কি। বাট প্রচুর খরচা হয়ে যায় এখান থেকে, বাট ঠিক আছে, কি করা যাবে, কিছু করার নেই। তো এই আর কি। আর এগুলো তো ফালতু কথা বলছি, মানে কেউ কেন শুনবে আমার কথা, বাট ঠিক আছে, আমি আমার জন্যই না হয় সেভ করে রাখছি, পরে কখনো কেমন লাগছিল হয়তো যদি ভুলে যাই। প্রথমেই মানে এমনি একটা কথা বলি, মানে আমার খুব বরাবরের ইচ্ছা ছিল যে আমি অ্যাডপ্ট করব, ঠিক আছে। মানে আমার এখনও ইচ্ছে, সেই ইচ্ছেটাই আছে যে আমি বেবি অ্যাডপ্ট করতে চাই, কারণ এটা আমার মনে হয় যে এটা আমার দায়িত্ব। সামহাও আমার মনে, এটা আমার বিয়ে, মানে ডেফিনেটলি এটা সবার মনে হতে হবে সেই জিনিসটা নয়। এবং আমার এখনও ইচ্ছা আছে, যদি আমি পারি আমি ডেফিনেটলি আমি অ্যাডপ্ট করবো। সব কিছু যদি ঠিক থাকে, সবাই ব্যাপারটাকে হ্যাপিলি মেনে নেয়, তো আমি ডেফিনেটলি আমি অ্যাডপ্ট করবো। তো এবার এইটা মানে আনপ্ল্যান্ড নয়, আবার একদমও পুরোপুরি প্ল্যান্ড সেটাও নয়। মানে ঠিক আছে, মানে একটা ইয়ে ছিল যে মানে চলো ঠিক আছে। আরেকটা জিনিস যেটা মানে ছোটোবেলা থেকে টিভি সিনেমা দেখে দেখে যে এই টাইমে কত কেয়ার পায়, সেই মানে কেয়ারের লোভেও বলতে পারেন, মানে খুব বোকা বোকা হয়ে যাচ্ছে আমি জানি ব্যাপারগুলো বলাটা। মানে আমি জানি না কী লোকে কমেন্টে বকা দেবেন আর কি বলবেন আমি জানি না, যদি কোনোদিনও ভিডিওটা পোস্ট করতে পারি। তো ওই আর কি। তো সেটাও যেমন ছিল, হ্যাঁ একটা
ওই আস্তে আস্তে মেন্টালিটি, মানে আমার যেমন অ্যাডপ্ট করার ব্যাপারটা আমার বিয়ের আগের থেকে, ছোটোর থেকেই বলতে পারেন যে আমার খুব মানে ইচ্ছে আছে এখনও যে আমি অ্যাডপ্ট করবো, আমি একজন হলেও কাউকে অ্যাডপ্ট করবো। তো এবার খুব স্বাভাবিক আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বিয়ের পর মেন্টালিটিও একটু হলেও চেঞ্জ হয়, পারিপার্শ্বিক চাপে নিজেদের মতো করে হোক বা একটা গ্র্যাজুয়াল চেঞ্জেস তো হয়, সেটা সবারই হয় আই গেস। তো সেইখানে ঠিক আছে চলো এটাও ঠিক আছে। তো ওই জন্য বলছি যে কমপ্লিট আনপ্ল্যান্ডও নয় আবার পুরোপুরি প্ল্যান্ডও নয় ব্যাপারটা। তো আর যেহেতু এটা কমপ্লিকেশন আছেই আমার, মানে কমপ্লিকেশনের ব্যাপারটা ছিল। ও নো, বৃষ্টি শুরু হয়ে গেল, কাপড় ভেজানো ছিল তো, কোথায় শুকাবো এখন? আমার চেহারা দেখে আবার অনেকে বলতে পারেন এটা কেমন চেহারা, কানে দুল নেই, এই কেমন একটা অদ্ভুত চেহারা। বাট ঠিক আছে, মানে মেসে এরকমই থাকি আর কি, মানে যারা মেসে থেকেছেন তারা হয়তো আইডিয়া করতে পারেন, বয়স্করা হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে, বাট মেসে জেনারেলি এরকমই আর কি থাকে। তো আর আমি এখন স্নানেও যাবো, স্নান হয়নি এখনও, আমার 12:30 মতো বাজে, তো স্নানে যাব। তো তার আগেই ভাবলাম যে যাই স্নানে যাওয়ার আগে, এবং সবথেকে বড় কথা আমি তো অনেকজনের সঙ্গে থাকি, তো তারা কেউ নেই এই মুহূর্তে, তো তাদের আসার আগে যাতে আমি ভিডিওটা বানিয়ে ফেলতে পারি সেই জন্য। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমার অ্যাজ সাচ তো মানে কী বলছিলাম, বৃষ্টি আসার আগে ভুলে গেলাম কী বলছিলাম। ও হ্যাঁ, বলছিলাম যে মানে ওই আমারও আর কি একটা ইচ্ছা ছিল যে টিভিতে সিরিয়ালে যেমন দেখি যে কত মানে কেয়ার করে, কত টেক কেয়ার করে সবাই, বাড়ির সবাই। হ্যাঁ, তো এবার আমার কপাল, ঠিক আছে, সেইটা মনে আমার কপালে নেই, বিকজ আমি এখন কলকাতায় মেসে থাকি। মানে কিছু হলেও, মন খারাপ হলেও নিজেকে নিজে সান্ত্বনা দিতে হয়, কিছু শরীর খারাপ লাগলেও নিজেকে নিজে সামলাতে হয়। তো ওই আর কি, সবটাই নিজেকে নিজে করতে হয়। হ্যাঁ, ফোনে অবশ্যই সবাই টেক কেয়ার করে, ডেফিনেটলি করে, এবং সবাই খুব ভালো। এই যে আমি আবার ইমোশনাল হয়ে যাচ্ছি, এটা দিস ইজ ভেরি ব্যাড, আমি বড্ড বেশি ইমোশনাল, সমস্যাটা একদম খুব ওখানে। আর এখন তো মনে হচ্ছে আরও বেশি ইমোশনাল হয়ে গেছি, মেবি এটা হরমোনাল ইমব্যালেন্স যেটা বলে সবাই। তো ওই আর কি, যে মানে শরীর খারাপ হলেও নিজেকে নিজে দেখতে হচ্ছে, মন খারাপ হলেও নিজেকে নিজে দেখতে হচ্ছে, ওটাই। ঠিক আছে চলো, আমি এমনি নিজেকে বরাবর স্ট্রং ক্লেম করি, তো এটাও পাস হয়ে যাবে, অসুবিধা নেই। আর ও আচ্ছা হ্যাঁ, এবার ও দিস ইজ ভেরি ব্যাড, খুব সমস্যাজনক। মানে এটাতে না আমার যেটা সমস্যা হয়, মানে আমি কাউকে কোনো কিছু এক্সপ্রেসই করতে পারি না। মানে আমি জানি না আমি লজ্জায় হয়তো ওই ভিডিওটা পোস্টও করে উঠতে পারবো কি না, বাট ঠিক আছে করে রাখি, মানে দেখা যাক। সমস্যা বলতে আমার যেটা শুরুর থেকেই সমস্যা হচ্ছে, এটা হচ্ছে ভীষণ পরিমাণে হচ্ছে গা গোলানো, সবসময় গা গোলানো সকালে, আর স্পেশালি কয়েকদিন পর থেকে, মানে সকালে ঘুম থেকে আগে তো তাও বিকাল থেকে হতো, মানে ল্যাবে দুপুরে লাঞ্চ করার পরে তারপর থেকে মুখটা অস্বস্তি করে, একটা তিতা তিতা গা গোলানো ফিল আসতো। এখন তো যেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই তিতা লাগতে শুরু করে দিয়েছে, মানে এত অস্বস্তিকর বিরক্তিকর ব্যাপারটা। তো ওটাই খুব সমস্যাজনক। বাকি আর হাঁটতে চলতে একটু মানে লাগে, ক্লান্তি তো ভয়ঙ্কর, মানে আমি ইনফ্যাক্ট যখন বুঝিনি ল্যাবের আগের সপ্তাহে আমি তো পুরো টানা দুপুরবেলা মানে কাজ করতে করতে ঘুমিয়েছি। মানে আমি শুধু চিন্তা এই বুঝি কেউ দেখে ফেললো, স্যাররা ম্যামরা কেউ দেখে ফেললো পাশ থেকে, মানে আমি কন্টিনিউ তাকাতে পারছি না যে এরকম ঘুম লেভেলের ঘুম আমার কি করে আসছে। প্রত্যেক দিন দুপুরবেলা ঢুলছি, মানে যাচ্ছে তো 1-2 ঘন্টা খাওয়ার পর মানে বিচ্ছিরি অবস্থা ছিল। তারপরে তো যখন ডক্টর বললো যে হ্যাঁ এই হতে পারে, তখন আচ্ছা 2-4 করলাম যে ওকে চলো, এইরকম ব্যাপার, মানে ভয়ঙ্কর। এখনও মাঝে মানে ঘুমের ব্যাপারটা এখন আবার মাঝে কয়েকদিন কমছে, আবার হচ্ছে। যেদিন ঘুম পাচ্ছে সেদিন সাংঘাতিক, মানে চোখ দিয়ে টস টস করে হাই তুলছি আর জল পড়ে যাচ্ছে, মানে ম্যাম মিটিং করছে, আমার হাই তুলে যাচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে, মানে যাচ্ছে তাই সিচুয়েশন আর কি, বলার মতো না। তো ওইগুলো আছে। বাকি যেটা আমার খুব বিরক্ত লাগছে, মানে আমি জানি না লোকে হয়তো গাল দেবেন বা কমেন্টে এসে বলবেন যে লোকে পায় না, আপনি পেয়ে এরকম করে বলছেন, হ্যাঁ এই সেই হেন তেন। দেখুন আমি অত মহান নই, আমার যেটা সমস্যা হচ্ছে সেটাই আমি শেয়ার করছি আর কি। হ্যাঁ, যে খুব বন্দি বন্দি ফিল হচ্ছে, ঠিক আছে। মানে এই যে বাড়ি যেতে পারছি না, ডক্টর বলে দিয়েছে না অত দূর ট্রাভেল করা যাবে না। মানে আমি মানে এই যে আমি মোটামুটি হচ্ছে মাসে 2বার করে বাড়ি যেতাম, মানে আমি যেতাম আর কি, বিয়ের পর থেকেও, বিয়ের আগে থেকেও, বাবার জন্য হোক বা বিয়ের পরে হচ্ছে যাই হোক যাওয়ার জন্য সপ্তাহে 2বার করে, সপ্তাহে বলছি মাসে 2বার করে শনি রবি দেখে বাড়ি যেতাম। সেটা লাইক আমি 2 মাস হতে চললো আমি বাড়ি যাই না, ঠিক আছে। মানে এটা যে এত সমস্যা, মানে 2 মাস এখনো হয়নি, মানে জাস্ট 1 মাস হয়েছে, বাট এখনও যা ডক্টরের ইয়ে আছে যে এখনও প্রায় 1.5 মাসের মতো আমি বাড়ি যেতে পারবো না। তো এইটা যেটা মানে আমার জন্য এত প্যাথেটিক, মানে আমার লাইক নিজেকে এত বন্দি মনে হচ্ছে, মানে আমি বলে বোঝাতে পারবো না, এত বন্দি। তো ওই বন্দি ফিলিংটা খুব কষ্টকর আর কি, যে কবে বাড়ি যাব, মানে সেটা আমার ভালো লাগছে না। তো এটাই আর কি সমস্যা। দেখি আপাতত স্নানটা করে আসি, হ্যাঁ স্নান টান করে তারপরে আবার যদি কিছু কেউ না আসে তখন বাকি কথা বলবো।